ফের একবার শহরে একাকী বৃদ্ধ বৃদ্ধা টার্গেট সফট টার্গেট তারা চুরির জন্য, ডাকাতির জন্য, ছিনতাইয়ের জন্য। এবার ঘটনা দমদম ক্যান্টনমেন্টে এক বৃদ্ধ দম্পতির বাড়িতে জানলার গ্রিল ভেঙে ঢুকে দোতলায় উঠে মুখ চেপে ছুরি দেখিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে গয়না খুলে নেওয়া হয় এবং আলমারি ভেঙে ভিতর থেকে সব নিয়ে নেওয়া হয়। দেখুন একবার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আমাদের কাছে আছে, দেখছি। কতটা বেপরোয়া! আসলে এই তিনজন আগে থেকে রেকি করেছে, জেনে গেছে যে এখানে বাধা দেওয়ার কেউ নেই। বৃদ্ধ বৃদ্ধা সফট টার্গেট, এদের দুজনকে কবজা করতে পারলেই সব লুট করা যাবে, আর কেউ নেই বাধা দেওয়ার। আর সেই জন্যই এত বেপরোয়া। অনুপ রয়েছে আমার সঙ্গে ফোনে। অনুপ, কি জানতে পারছি আমরা এই ঘটনায়? দমদম পৌরসভা 7 নম্বর যে ওয়ার্ড নলতা স্কুল রোড বাড়ি, এখানেই কিন্তু মূলত দুঃসাহসিক ডাকাতির ঘটনা এমনটাই বলা চলে। যখন বৃদ্ধ এবং বৃদ্ধা দুজনেই কিন্তু অসুস্থ, একজনের বয়স 75, একজনের 70। এই দুজনে যখন বাড়িতে ছিলেন গতকাল রাত 2টোর পরে কিন্তু একেবারে 7 জনের সশস্ত্র ডাকাত দল, তারা কিন্তু একেবারে মুখে ঢাকা ছিল, হেলমেট পরে একেবারে বাড়ির মধ্যে প্রবেশ করে। এটা কিন্তু ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ কিন্তু স্পষ্ট হচ্ছে। এবং প্রথমে যে নিচের তলার বাড়ি যেখানে ভাড়া দেওয়া ছিল সেই বাড়ির প্রবেশ করে, সেই বাড়ির গ্রিল ভেঙে কিন্তু একেবারে গ্রিল কেটে দোতলার উপরে প্রবেশ করে এবং সেখানেই বৃদ্ধ এবং বৃদ্ধাই দুজনকে কিন্তু একেবারে ছুরি দেখিয়ে হাত পা চেপে ধরে কিন্তু একেবারে খুন করার প্রাণনাশের হুমকি দিয়েই এইভাবে লুট করা হয়। বৃদ্ধার শরীরের মতো আংটি থেকে শুরু করে নাকের এবং কানের এই সমস্ত যেমন যে তাদের থেকে লুট করা হয়, তার পাশাপাশি আলমারি ভেঙে কিন্তু সমস্ত সোনার গয়নাও লুট করা হয়েছে। কর্মক্ষেত্রে এই বৃদ্ধার ছেলে, তিনি কিন্তু একেবারে মহারাষ্ট্রে থাকেন এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। এবং গতকাল রাত 2টোর কিছু পরেই একেবারে এই 7 জনের ডাকাত দল তারা কিন্তু বাড়িতে প্রবেশ করে, এরপরে সমস্ত কিছু লুট করে নিয়ে কয়েক 1 ঘন্টার বেশি কিন্তু গোটা অপারেশন চলে এবং তারপরে তারা সেখান থেকে পালিয়ে যায়। ইতিমধ্যেই একটি ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে। যেহেতু প্রত্যেকেই হেলমেট পরে রয়েছে, তাকে চিহ্নিত করা পুলিশের পক্ষ থেকে সম্ভব হয়নি, কিন্তু পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনা খতিয়ে দেখছে। এবং এই যে ঘটনা, সেই ঘটনার পরে এলাকার মানুষজন তারাও কিন্তু আতঙ্কিত। তার কারণ তাদের অভিযোগ এই এলাকায় কিন্তু আগে এরকম ঘটনা ঘটেনি এবং পুলিশের তদন্তে আমি জানতে পারছে যে যেই বিদ্যায় ঘটনা ঘটিয়েছে তারা কিন্তু আগে থেকেই গোটা পরিকল্পনা করেছিল। এবং বোঝাই যাচ্ছে, না হলে তারা এত বেপরোয়া ভাবে অপারেশন করতে পারতো না। হেলমেট পরে চলেছে, জানে ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে, ফুটেজে ধরা পড়ে যেতে পারে, আইডেন্টিফাই হয়ে যেতে পারে, সেই জন্য হেলমেট পরে, এবং জানে যে বাধা দেওয়ার কেউ নেই, সেই জন্যই এত বেপরোয়া। আগে থেকে আট ঘাট বেঁধে সবকিছু জেনে শুনে তারপরেই লুট।